নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। 2024 সালের এপ্রিল মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো। কর্মক্ষেত্রের দিক থেকে এপ্রিল মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে। মাসের শুরুতে বৃহস্পতি ও বুধ দশম ঘরে থাকায় কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন আপনারা। কর্মক্ষেত্রে কাজের জায়গায় জনপ্রিয় হয়ে উঠতে পারবেন আপনারা। যারা চাকরি খুঁজছেন তাদের ভালো চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে এপ্রিল মাসের 23 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আপনাদের প্রমোশন হতে পারে এবং সেই সঙ্গে বেতন বৃদ্ধিও হতে পারে। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় হবে এপ্রিল মাসের 9, 10, 11, 12 এবং 16 তারিখ। ব্যবসার দিক থেকেও এপ্রিল মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। ব্যবসাতেও প্রচুর লাভ করতে পারবেন এই মাসে। এপ্রিল মাসে 21 এবং 22 তারিখ ব্যবসার কাজে কোনো শর্ট ট্রিপ করতে হতে পারে, মানে শর্ট ট্রিপে যেতে হতে পারে। এই মাসের 14 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ব্যবসার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের। স্টুডেন্টদের জন্য এপ্রিল মাসটি অত্যন্ত অনুকূল হবে। লেখাপড়ার শেখার সাথে সাথে নতুন জিনিস শেখার আগ্রহ বাড়বে এবং অনেক বিষয়ে জ্ঞান লাভ করার দিকেও ঝুঁকি বাড়বে। স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় হবে এপ্রিল মাসের 1 তারিখ থেকে 16 তারিখ এবং 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। প্রেমের দিক থেকে এপ্রিল মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। এ মাসে প্রিয়জনের আচরণ এবং ব্যবহার কিছুটা পরিবর্তন হতে পারে, সে কারণে আপনাদের মনে একটু কষ্ট হতে পারে। এছাড়া এ মাসে প্রিয়জনের শারীরিক সমস্যা এবং কোনো ধরনের আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, তাই সতর্ক থাকবেন, প্রয়োজনে তার যত্ন নেবেন। প্রেমের ক্ষেত্রে সবচেয়ে ভালো সময় হবে এপ্রিল মাসের 7 তারিখ এবং 23 তারিখ। দাম্পত্য জীবনের দিক থেকেও এপ্রিল মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। সপ্তম ঘরের অধিপতি শনি অষ্টম ঘরে মঙ্গলের সাথে থাকায় জীবনসঙ্গীর শারীরিক সমস্যা হতে পারে এবং স্পাউস মানে জীবনসঙ্গীর কথাবার্তা এবং ব্যবহারে অনেক পরিবর্তন হতে পারে, তাই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখবেন। সময় নিয়ে একে অপরের ফিলিংস সেটা বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময়, ভালো মানে রোমান্টিক সময় হবে এপ্রিল মাসের 3 এবং 4 তারিখ। এই সময়টি মানে এই সময়ে দাম্পত্য জীবনের যে সম্পর্ক সেটা যে মানে খারাপ যেটা হয়েছে সেটা ঠিক করার সুযোগ কিন্তু একদম হাতছাড়া করবেন না আপনারা এই 3 তারিখ এবং 4 তারিখ। পারিবারিক জীবনের দিক থেকেও এপ্রিল মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। মাসের শুরুতে বৃহস্পতি ও বুধ দশম ঘরে থাকবে এবং চতুর্থ ঘরে পূর্ণ দৃষ্টি দেবে, সে কারণে পারিবারিক জীবনে শান্তি থাকবে। বাড়িতে কোনো ছোটোখাটো গেট টুগেদার হতে পারে, সে কারণে এপ্রিল মাসের 22, 23, 24 এবং 25 তারিখে বাড়িতে গেস্ট আসায় খুব আনন্দের সময় কাটাতে পারবেন আপনারা। তবে এ মাসে বাবার স্বাস্থ্যের অবনতি হতে পারে, তাই নজর রাখবেন এবং যত্ন নেবেন তার। আর্থিক দিক থেকে এপ্রিল মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। এ মাসে আয় বৃদ্ধি হবে আপনাদের, তবে এ মাসে আপনাদের খরচও বাড়বে। এপ্রিল মাসের 17 তারিখ থেকে 30 তারিখের মধ্যে সন্তানের জন্য কিংবা বাড়ির বয়স্ক সদস্যের জন্য খরচ হতে পারে। এ মাসে শেয়ার মার্কেটের জন্য সবচেয়ে ভালো সময় হবে এপ্রিল মাসের 23, 24 এবং 25 তারিখ। এ মাসে যদি কোথাও গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হয় মানে সিদ্ধান্ত নিতে হয় তাহলে 14 এবং 15 তারিখ দিনটিকে অ্যাভয়েড করবেন, না হলে বড় ক্ষতি হতে পারে আপনাদের। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় হবে এপ্রিল মাসের 17, 18, 19 এবং 20 তারিখ।
স্বাস্থ্যের দিক থেকেও এপ্রিল মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে না। মাসের শুরুতে অষ্টম ঘরে শনি ও মঙ্গল থাকায় কোনো ধরনের আঘাত পাওয়ার এবং অপারেশন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের, তাই খুব সতর্ক থাকবেন। এই মাসে কিন্তু আপনাদের অত্যাধিক স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া আপনাদের এ মাসে পায়ে ব্যথা, পিঠে ব্যথা এগুলো হতে পারে। এ মাসে পুরোটাই আপনাদের কিন্তু আমি যে বললাম সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনে দেরি না করে, মানে যদি খুব ব্যথায় যদি আপনারা কষ্ট পাচ্ছেন তাহলে ইমিডিয়েটলি ডাক্তার দেখাবেন। হেলথ ওয়াইজ একটু বেশি সতর্ক থাকবেন এপ্রিল মাসের 1, 2, 18, 28 এবং 29 তারিখ। এছাড়া এ মাসের 5 এবং 6 তারিখ একটু স্ট্রেস থাকতে পারেন আপনারা। এবার আমি আপনাদের বলবো জীবনে ভালো থাকতে এবং জীবনের সমস্যা দূর করতে কি প্রতিকার কর্কট রাশির ব্যক্তিরা করবেন এ সময় সেটা বলবো। প্রতিদিন আপনারা প্রতি বুধবার আপনারা কালো কুকুরকে খাওয়াবেন, কালো কুকুরকে। দ্বিতীয় প্রতিকার সেটি হলো প্রত্যেক বুধবার গণেশ মন্দিরে গিয়ে গণেশ ঠাকুরকে লাড্ডু নিবেদন করে পুজো করবেন এবং ধূপ দ্বীপ দেখাবেন। তৃতীয় মহা উপায় বা প্রতিকার সেটি হলো এপ্রিল মাসের 17 তারিখ রামনবমীর দিন হনুমানজির মন্দিরে মিষ্টি পান আপনারা নিবেদন করবেন এবং একটি ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই জ্বালিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।